আমাদের বাঙালিদের বা বাঙালি বললে ভুল হবে, আমাদের ভারতীয়দের আমাদের কিন্তু সন্ধ্যাবেলা চা আর তার সাথে স্ন্যাক্সটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট জীবনের। সারাদিন কাজের পর যখন আমরা বাড়িতে ফিরি তখন সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি একটু ভালো স্ন্যাক্স হয় তাহলে কিন্তু আমাদের মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। তো যারা এইরকম ধরনের রেসিপি খুঁজছো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তবে কি বানাচ্ছি সেটা কিন্তু আমি রান্না করতে করতে তোমাদের বলবো। তো হাই হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু বেশি কথা না বলে একদমই আমরা মেন রেসিপিতে চলে যাব। আর আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুবই ডিফারেন্ট। আমার মনে হয় তোমরা বহু রকম স্ন্যাক্স বানিয়েছো এবং বহু কিছু দিয়ে বানিয়েছো, কিন্তু আজকে আমি যে জিনিসটা যে দিয়ে বানাচ্ছি সেরকম রেসিপি তোমার মনে হয় তোমরা আমার মনে হয় তোমরা প্রথমবার দেখতে চলেছো। তো চলো এবার যাওয়া যাক মেন রেসিপিতে। কী ভাবছো, নারকেলি কুল দিয়ে আচার বানাবো? না, আচার না, প্রথমে একটা চাটনি বানাবো। তারপর আমি বলছি তোমাদেরকে অ্যাকচুয়ালি কী রেসিপি শেয়ার করব। চাটনিটা বানানোর জন্য প্রথমেই নারকেলি কুলটাকে স্লাইস করে কেটে নিয়ে একদম কড়ার মধ্যে জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটাকে সেঁকে নিতে হবে শুকনো কড়াইতেই। তারপরে এরকম যখন একটু কালার চলে আসবে তখন একটা মিক্সিং জারের মধ্যে ওই নারকেলি কুলটা, 1 চামচ ভাজা জিরে, কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী, ধনে পাতা, একটু চাট মশলা, বিট নুন, নর্মাল নুন আর লেবুর রস বেশ খানিকটা দিয়ে একটা ভালো করে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তাহলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। আর চাটনিটা করার সময় কিন্তু একটু জল দিও। তারপর একটা কড়াইয়ের মধ্যে নর্মাল বাদাম বা কাঁচা বাদাম আর তিল আমরা ভালো করে ড্রাই রোস্ট করে সেটার একটা পাউডার করে রেখে দেবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের রেসিপি কি? ইয়েস, পুরভরা লঙ্কার পকোড়া, তার সাথে নারকেলি কুলের চাটনি। তো তার জন্য প্রথমে লঙ্কাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। তারপর দুটো সেদ্ধ করা আলুর মধ্যে নুন, একটু ভাজা জিরে গুঁড়ো আর ওই যে বাদাম আর তিলের পেস্টটা করে রেখেছিলাম সেই পাউডারটা, এই সমস্ত রকমের মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরকম হাত দিয়ে ভালো করে পুরগুলো ভরে নিতে হবে লঙ্কার মধ্যে। সুন্দর করে ইভেনলি স্প্রেড করো, তাহলে পুরটা কিন্তু প্রত্যেকটা বাইটে পড়বে আর ভালোও লাগবে। তারপর এখানে আমরা একটা ব্যাটার করে নেবো। বেসন, আটা, কর্নফ্লাওয়ার, নুন, আজওয়াইন, ওই যে বাদামের গুঁড়োটা বাকি ছিল সেইটা, আর একটু তিল, এই দিয়ে কিন্তু ব্যাটারটা গড়ে নিতে হবে। এক্স্যাক্টলি মাপগুলো আমি ডেসক্রিপশানে লিখে দিয়েছি, তোমরা চেক করে নিও। আর স্মুথ করে ব্যাটারটা ভালো করে করতে হবে আর ভালো করে ফেটাতে হবে। যত সুন্দর করে তোমরা ব্যাটারটা বিট করবে তত কিন্তু দেখবে পকোড়াটা ক্রিস্পি হয়েছে। তারপর কড়াইতে তেল গরম করে ব্যাটারে চুবিয়ে পুরো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু আমাদের স্টাফড পকোড়া বা স্টাফড মির্চি পকোড়া একদম রেডি। এটা খেতে খুবই ভালো হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি বলো তো, এটা টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট। এই পুরভরা লঙ্কার পকোড়ার পুরটার মধ্যে যেরকম একটা বাদামের ফ্লেভার পাবে তুমি, যেহেতু ভেতরে বাদাম আর তিলের একটা স্টাফিংস রয়েছে, তার সাথে আলু মিক্স করা, ওপরটা সেরকমই ক্রাঞ্চি। আর তার সাথে এই কুলের চাটনিটাও কিন্তু এত সুন্দর একটা টক মিষ্টির ফ্লেভার দেয়, যেটা একসাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। এই চাটনি আর এইরকমভাবে পকোড়া কিন্তু সম্পূর্ণ আমার নিজের মন থেকে বানানো, বাট এটা খেতে খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু জানিয়ে যে তোমরা এরকম রেসিপি কখনো খেয়েছো কিনা বা তোমরা এরকমভাবে কখনো কোনো কিছু করেছো কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা আমি নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।